এই ওয়েদারে পানি গরম দিছো, কাপড় কাচবা নাকি তুমি? আরে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? 2 দিন যাবত একটানা বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে কোনো পাগলেও কাপড় কাচ্ছে? সেখানে আমি তো সুস্থ মস্তিষ্কের মানুষ। তাহলে এত পানি গরম দিতে হয়েছে পানি কি জন্য? গরম দিছি কেন? এই দেখো, ওরে বাবা গোরে, এই পানিতে হাত দেওয়া যাচ্ছে না, বরফ হয়ে গেছে পানি। আল্লাহ তুমি মাফ করো। তুমি যেভাবে পাট নিলে তা মনে হচ্ছে পৌষ মাঘ মাস চলে। আরে এই পানি দিয়ে কি গোসল করা যায়? আমি ওই গরম পানি দিয়ে গোসল করব তাই। তুমি গোসল করার জন্য এত পানি গরম দিছো? হ্যাঁ, তো রাইস কুকারে পানি গরম দিছি, আমি বলছি এত পানি গরম দিছো, মনে হচ্ছে আমি 1 ট্যাঙ্কি পানি গরম দিছি। তুমি শীতকালে আল্লাহ 30টা দিন পানি গরম করে গোসল করো, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু শীতকালে আমার পলিপাসের সমস্যা, আমি পানি গরম দিয়ে গোসল করবো ছাড়া আমি কি? তো সেই জন্য বললাম যে সেটা মেনে নেওয়া যায়। তুমি এই ভাদ্র মাসে যদি পানি গরম দিয়ে গোসল করা লাগে আরে তাহলে পুরো ভাদ্র মাস কি আমি গোসল করছি? আজকে 2 দিন বৃষ্টি, পানি এত ঠান্ডা, পানিতে হাত দেওয়া যাচ্ছে না। এই ভাদ্র মাসে পানি গরম করে গোসল করা যাবে না। তুমি 2 দিন হয়ে পারে না পানি গরম করো মাইক্রো ওভেনে, তারপরে চিনি গরম করো, এগুলা করলে কি হবে? কারেন্ট বিল আসবে না মাস শেষে অনেক? মাইক্রোওভেনে তোমার ছেলের দুধ গরম করি, তোমার চা খাওয়া লাগলে তখন একটু টি ব্যাগ চুবানোর জন্য পানি গরম করি। তো মাইক্রোওভেন আনছো কি জন্য? তোমার ঘরে একটা ফর্সা ওভেন আছে, এটা দেখানোর জন্য? তাই বলে তুমি যে এত ইউজ করবা তা আমি তো বুঝতে উঠে পারিনি। তাহলে তো কিনেই দিতাম না মাইক্রো ওভেন আমি। বাহ বাহ বাহ, তখন আমি এই যে গ্যাসের চুলা ফসাদ ফসাদ করে ধরাতাম, তখন গ্যাস শেষ হতো। সেটাও মেনে নেওয়া যেত, কিন্তু মাস শেষে যে এত কারেন্ট বিল আসে এটা তো আমি মেনে নিতে পারতেছি না। রীতিমতো তুমি আমাকে বাস দিচ্ছ। হ্যাঁ, আমি তোমাকে আবার কি বাস দিলাম? বাস দিলা না? যা সামান্য বেতন পাই তা যদি সব কারেন্ট বিল দিতে চলে যায় তাহলে কি মানে চলবে? আমি রাইস কুকারে একটু পানি গরম দিছি, এই জন্য তোমার বাস দেওয়া হয়ে গেছে। তুমি যা বেতন পাও সব কারেন্ট বিল দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে। মানে তোমার কোথায় কোথায় খালি আমি শুনি আমি তোমার বাস দিলাম, তোমার বাস দিলাম। বিয়ের পর থেকে আমি তোমার শুধু বাসই দিয়ে গেলাম। একটু হিসাব করে চললে তো এই কারেন্ট বিল এত আসে না। আসে? তা আমি কি হিসাব করবো? আমি তো গ্যাসের চুলায় এতখানি পানি গরম দেই নাই যে গ্যাস অনেক পড়বে, তাই রাইস কুকারে তাড়াতাড়ি পানি গরম হয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি রাইস কুকারে দিছি। রাইস কুকারে তাড়াতাড়ি পানি গরম হয় না? আমার থেকে তুমি বেশি জানো সংসারের এইসব বিষয়ে? আমার থেকে তুমি বেশি জানো? যাই হোক, তা তুমি এগুলা না করে একটু সাশ্রয় করার চেষ্টা করো যাতে আমার একটু কারেন্ট বিল কম আসে। এখন আমি যদি এই ঠান্ডা পানি দিয়ে গোসল করে অসুস্থ হয়ে পড়ি, ডাক্তারের পিছনে টাকাটা কার খরচ হবে? 500 টাকা ভিজিট না দিয়ে 20 টাকার কারেন্ট বিল পোড়াচ্ছি, এইটা আরো ভালো না? তা তুমি এমনি ঠান্ডা পানিতে গোসল করলে এই অসুস্থ হবা না। আরে যন্ত্রণা, একটু পানি গরম দিছি তাই নিয়ে কত কথা শুনতেছে। মানে আমার এত পোড়া কপাল যা বলার মতন না। মানে কি বলবো, আমার আর এইসব সহ্য হচ্ছে না। যাও, তোমার এই গোসল করা পানি গরম দেওয়া নিয়ে তো সমস্যা, এই তোমার পানি থাকলে এই আমি সুইচ বন্ধ করে দিলাম, আমি গোসলই করবো না আর। গোসল না করলে তো আবার আমার পারফিউম বেশি খরচ হবে, তখন তো আমার সেই টাকা আবার খরচ হবে। হায় রে জ্বালা, আমি যাবো না কোথায়? পানি গরম দিয়ে গোসল করতে পারবো না, গোসল না করে পারফিউম দিতে পারবো না। আমার তো হয়েছে মহা জ্বালা, আমি এখন যাবোটা কোথায়? হে আল্লাহ, তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো। এই হার কিপটে স্বামীর সংসার করতে গিয়ে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেল। আল্লাহ।